সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঢুকে পড়ছে একের পর এক মিলিটারি ড্রোন। আক্রমণ প্রতি আক্রমণের জেরে পাক ভারত আকাশসীমা যেন এখন উত্তপ্ত এক যুদ্ধক্ষেত্র। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, এক রাতেই ভারতের পাঠানো ২৯টি আত্মঘাতী ড্রোনকে গুঁড়িয়ে দিয়েছে পাক প্রতিরক্ষা ব্যবস্থা। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি থেকে শুরু করে বাহাওয়ালপুর, মিয়ানো ও ঘোটকি, পাকিস্তানের এমন জনবহুল শহরগুলোতে হানা দেয় ভারতীয় এসব ড্রোন। পাল্টা জবাবে লাহোরের একটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসের দাবি করেছে ভারত। পরমাণু অস্ত্রে সজ্জিত দুই প্রতিবেশীর মধ্যে প্রকাশ্যে আকাশযুদ্ধ সামনে এনেছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন। এবার কি ড্রোনের লড়াইয়ে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান? এর পরের ধাপ কি হতে যাচ্ছে সর্বাত্মক যুদ্ধ? পাক সেনাবাহিনীর দেয়া তথ্য অনুসারে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো ভারতীয় ড্রোনগুলো ছিল হার্প জাতীয়। এসব আত্মঘাতী ড্রোন উঠতে উঠতে পূর্ব নির্ধারিত লক্ষ্য চিহ্নিত করে নিজে নিজেই বিস্ফোরিত হয়। এই প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের মাটিতে অবস্থিত সামরিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করেছে বলে দাবি ইসলামাবাদের। তবে পাকিস্তানের পাল্টা প্রতিরক্ষা কৌশলের কারণে চূড়ান্ত ব্যর্থতার মুখে পড়েছে ভারত, এমনটাই জানিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে দেশটির সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালিয়েছে পাকিস্তান। বেশ কিছু সামরিক ঘাঁটিও ছিল পাক হামলার লক্ষ্য। দিল্লির দাবি, পাকিস্তানের আক্রমণ ঠেকিয়ে দিয়েছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে প্রতি মুহূর্তে তীব্রতর হচ্ছে উত্তেজনা। গত ৮ই মে বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে বেজে ওঠে সতর্ক সংকেত। অন্ধকারাচ্ছন্ন ভুতুরে এক নগরীতে পরিণত হয় জম্মু। পরিকল্পিত ব্ল্যাকআউট বা বিদ্যুৎবিহীন অবস্থা তৈরি হয় ভারতের পাঞ্জাব, কাশ্মীর ও রাজস্থান রাজ্যের বিভিন্ন স্থানে। জম্মু কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাঞ্জাবের পাঠানকোট শহরের পুলিশও বিস্ফোরণের খবর পেয়েছে বলে জানিয়েছে এক পুলিশি সূত্র। উভয় জায়গাতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় নিয়ন্ত্রণ করা গেছে ক্ষয়ক্ষতির মাত্রা, এমনটাই দাবি ভারতের। পূর্ণমাত্রার সংঘর্ষের মুখে দাঁড়িয়ে আছে ভারত পাকিস্তান। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত এলাকায় তারা ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে। তবে ইসলামাবাদের দেয়া এই তথ্যের সত্যতা অন্য কোনো সূত্র থেকে এখনও নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকের ধারণা, চলমান পরিস্থিতিকে সামরিক উত্তেজনার চূড়ান্ত সীমায় নিয়ে যেতে প্রস্তুত পাকিস্তান। আগ বাড়িয়ে ভারতের হামলার ভারসাম্যপূর্ণ জবাব দিয়েছে ইসলামাবাদ। ফলে আন্তর্জাতিক মঞ্চে আত্মরক্ষার পক্ষে যুক্তি দাঁড় করানোর মতো অবস্থানে আছে পাকিস্তান, কিন্তু কূটনৈতিকভাবে সুবিধা করতে পারছে না নয়াদিল্লি। ভারতের পাঠানো ড্রোন দ্রুততার সাথে প্রতিহত করার যে দাবি করেছে পাকিস্তান, সেটা নয়াদিল্লির জন্য সামরিকভাবে তৈরি করছে অস্বস্তিকর পরিস্থিতি। কৌশলগত দিক থেকে পাকিস্তান ইঙ্গিত দিল তারা শুধু প্রস্তুতি নয়, প্রয়োজন হলে দেখাতে পারে বড় প্রতিক্রিয়া। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে ভারত পাকিস্তান সীমান্ত এখন কেবল গোলাবর্ষণে সীমাবদ্ধ নেই, বরং প্রবেশ করেছে ড্রোন ও ডিজিটাল ওয়্যারফেয়ারের নতুন রণাঙ্গনে। দুই দেশের প্রতিটি শহর ও আকাশপথ এখন আছে অত্যাধুনিক রাডার ও ড্রোনের নজরদারিতে। এর ফলে পাক ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ঠিক কতটা নিশ্ছিদ্র ও নিরাপদ সে ব্যাপারে থাকছে ব্যাপক সংশয়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।